আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। গল্পের নাম অন্ধকার রাতের অতিথি বা গেস্ট অব দ্য ডার্ক নাইট। যারা সাইকোলজিক্যাল আর সুপারন্যাচুরাল থ্রিলার পছন্দ করেন তারা খুব ভালো করেই জানেন যে একটা জম্পেশ ভূতের গল্প মূলত তৈরি হয় তার ডিটেইলিং আর দমবদ্ধ করা পরিবেশের ওপর ভিত্তি করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই ডিকোড করতে যাচ্ছি। ধাপে ধাপে আমরা দেখব কিভাবে খুব সাধারণ একটা রাত হঠাৎ করেই এক অকল্পনীয় আতঙ্কে রূপ নেয়। চলুন শুরু করা যাক। শুরুতেই জাস্ট একটা সিনারিও একটু কল্পনা করুন তো। চারিদিকে ভ্যাপসা একটা গরম, ঘামে একেবারে শরীর ভিজে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে কোনো লজিক্যাল কারণ ছাড়াই চারপাশের তাপমাত্রা একেবারে হিমাঙ্কের নিচে নেমে গেল, এতটাই নিচে যে নিঃশ্বাসের সাথে স্পষ্ট ধোঁয়া বেরোচ্ছে। এই অদ্ভুত আর ভয়ঙ্কর ফিজিক্যাল চেঞ্জটাই কিন্তু আমাদের গল্পের একটা মেজর টার্নিং পয়েন্ট। এই পয়েন্টের দিকেই আমরা আমাদের আজকের টাইমলাইনে এগিয়ে যাব, কারণ এই একটা মুহূর্তই পুরো গেমটা চেঞ্জ করে দেয়। পর্ব ১, ঝড়ো রাতের পরিবেশ। রাত তখন ঠিক একটা পুরনো আইসোলেটেড জমিদার বাড়ি। একটু ফ্ল্যাশব্যাক করা যাক। মধ্যরাতে শুরু হলো প্রলয়ঙ্করী এক ঝড়, সাথে কান ফাটানো বজ্রপাত। পুরো বাড়ি তখন ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নেই। ঘড়ির কাঁটায় যখন রাত ঠিক ১টা, তখন বাড়ির বড় ছেলে রিয়াজ একা বসে মোবাইলের আলোতে একটা স্ক্রিপ্ট লিখছে। এই যে চারপাশের একটা পিন পতন নীরবতা আর নিঃসঙ্গতা, ঠিক এর ৫ মিনিট পর, মানে ১টা বেজে ৫ মিনিটে শুরু হয় প্রথম অদ্ভুত শব্দটা। পারিপার্শ্বিক এই অন্ধকার রিয়াজকে কিভাবে এক অজানা বিপদের দিকে ঠেলে দিচ্ছিল তার কাউন্টডাউন মূলত এখান থেকেই শুরু। এরপর পর্ব ২, অস্বস্তিকর শব্দের শুরু। ঘরের কোণ থেকে শব্দটা চলে আসে একেবারে খাটের নিচ পর্যন্ত। শব্দের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ঘরের কোণে থাকা পুরনো কাঠের আলমারি থেকে প্রথমে হালকা একটা শব্দ আসছিল, খড়খড়, ঠিক যেন কেউ শুকনো কাগজ কুচকাচ্ছে। মনে হতেই পারে ইঁদুর টিঁদুর হবে হয়তো, কিন্তু না। ঠিক ৫ মিনিট পর সেই শব্দটা সরে এলো সরাসরি রিয়াজের খাটেরই নিচে। আর সাউন্ডটা তখন আর কোনো কাগজের শব্দ নেই, ওটা হয়ে গেল কুটকুট কুটকুট। জাস্ট ভাবুন, যেন কেউ তার ধারালো লম্বা নখ দিয়ে কাঠের তক্তা আঁচড়াচ্ছে। এই অডিও ইম্প্যাক্টটা পুরো পরিবেশটাকে কতটা ভারী করে তুলেছে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। পর্ব ৩, আতঙ্ক যখন আরও কাছে। ভয়ঙ্কর সেই শারীরিক পরিবর্তন। আর ঠিক এইখানেই ঘটে সেই তার ড্রপ, যার কথা একেবারে শুরুতেই বলছিলাম। প্রচণ্ড গরমের মধ্যেও ঘরের তাপমাত্রা এক ধাক্কায় অস্বাভাবিকভাবে কমে গেল, আর রিয়াজের মুখ থেকে স্পষ্ট ধোঁয়া বের হতে লাগল। গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো, এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে এটা আর জাস্ট কোনো মনের ভুল বা ইঁদুরের উপদ্রব নেই। এই সাডেন থার্মাল শিফট বা তাপমাত্রার পতন আসলে নিশ্চিত করে যে ঘরের ভেতর এমন কিছু একটা আছে যা বিজ্ঞানের কোনো নিয়মই মানে না। পর্ব ৪, বিদ্যুৎ চমকে ওঠা আর অজানার ঠিক মুখোমুখি হওয়া। তীব্র আতঙ্ক আর বুকের ধুকপুকানি নিয়ে রিয়াজ যখন কোনো মতে সাহস করে খাটের নিচে উকি দিল, ঠিক সেই মুহূর্তে বুম, বাইরের আকাশে বিশাল একটা বিদ্যুৎ চমকে উঠল। আর ওই ক্ষণিকের আলোতে রিয়াজ যা দেখল সেটা যে কোনো স্বাভাবিক মানুষের হার্টবিট থামিয়ে দেওয়ার জন্য এনাফ। খাটের নিচে কোনো ইঁদুর বা বিড়াল ছিল না, সেখানে উপর হয়ে বসেছিল একটা কুচকুচে কালো ছায়ামূর্তি। তার হাত পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো একেবারে ছুরির মতো ছুচুলো। কিন্তু সবচেয়ে ডেডলি পার্ট ছিল তার চোখ দুটো। কোনো মনি নেই, পুরো চোখটাই গনগনে লাল আগুনের মতো জ্বলছে। লিটারালি একটা জীবন্ত দুঃস্বপ্ন। পর্ব ৫, ওই সত্তার একটা প্রশ্ন, এক হিমশীতল অনুরোধ। ছায়ামূর্তিটা কিন্তু শুধু বসেই ছিল না, সে তার ওই লম্বা নখওয়ালা হাতটা আস্তে আস্তে রিয়াজের দিকে বাড়িয়ে দিল। আর তারপর একদম ফিস করে স্যাঁতস্যাঁতে একটা অদ্ভুত গলায় কথা বলে উঠল। প্রশ্নটা ছিল, এত রাতে একা একা কি লিখছিস? আমার গল্পটা লিখবি না? সিরিয়াসলি, এই একটা প্রশ্ন রিয়াজকে পুরোপুরি ফ্রিজ করে দেয়। গলা শুকিয়ে কাঠ, চিৎকার করার চেষ্টা করে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ হয়ে আসে তার। এই ডায়লগটা থেকে পরিষ্কার বোঝা যায় যে ওই সত্তাটা খুব ভালো করেই জানত রিয়াজ কি করছিল। পর্ব ৬, রক্তাক্ত পরিণতি। ভোরের এক ভয়ঙ্কর বাস্তবতা। ঝড় থেমে গেছে, ভোরের আলো ফুটেছে, কিন্তু সকালের ওই আলোতে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃশ্য সবার সামনে আসে।
পরিবারের লোকজন যখন ডাকাডাকি করে রিয়াজের ঘরের দরজা ভাঙল, তারা দেখল রিয়াজ খাটের উপর সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা ছিল তার চরম মানসিক ট্রমা বা ভয়ের রেজাল্ট। কিন্তু ঘরের ভেতর যা রেখে যাওয়া হয়েছিল সেটা ছিল আরও মারাত্মক। ওই পুরনো কাঠের আলমারিটার গায়ে স্পষ্ট 4টে লম্বা গভীর নখের আঁচড়ের দাগ। এই দাগগুলোই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাতের ঘটনাটা রিয়াজের কোনো দুঃস্বপ্ন ছিল না। তার ডিস্ট্রাকটিভ প্রমাণ আসবাবপত্রের গায়ে জ্বলজ্বল করছে। গল্পের একেবারে শেষ এবং সবচেয়ে শকিং ডিটেলটা হলো সেই কাঠের আলমারির গায়ে থাকা 4টে নখের আচরণের দাগ থেকে তখনও এক ফোঁটা করে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। কাঠের বুক চিরে তাজা রক্তের এই দৃশ্য যাবতীয় লজিক আর সায়েন্সকে একেবারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। এটা শুধু একটা ভৌতিক দৃশ্য না, এটা একটা অকাট্য ভৌত প্রমাণ। তাহলে এতগুলো ফ্যাক্টস দেখার পর প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এত রাতে একা বসে স্ক্রিপ্ট লিখতে থাকা একজন ওভারওয়ার্কড বা ক্লান্ত লেখকের মস্তিষ্কের হ্যালুসিনেশন ছিল কি ওই ছায়ামূর্তিটা, নাকি সকালবেলার ওই তাজা ফোটা ফোটার রক্ত এটা কনফার্ম করে যে রাতের অন্ধকারের ওই অতিথি সত্যি বাস্তবে এসেছিল? গল্পের এই ওপেন এন্ডেড সমাপ্তি আসলেই দারুণভাবে ভাবিয়ে তোলে। উত্তরটা যার যার পার্সপেক্টিভের উপরই ছেড়ে দিচ্ছি। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই হয়তো এমনই কোনো রহস্য নিয়ে আবারও কথা হবে।